কিছুটা পার্ট পড়িয়েছিলাম। হ্যাঁ, রোটেশনাল ডায়নামিক্স এখানে তোমার পিওর ট্রান্সলেশনাল মোশন বলতে কি বোঝায়, পিওর রোটেশনাল মোশন বলতে কি বোঝায়, ডিগ্রিজ অফ ফ্রিডম এর জেনারেল কনসেপ্ট, একটা রিজিড বডির ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডমের কতগুলো হয়, এই রিজিড বডিটা যদি ট্রান্সলেশনাল মোশন পারফর্ম করে তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম কতগুলো, যদি এটা রোটেশনাল মোশন পারফর্ম করে সেক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম কতগুলো হবে, এবং এই রোটেশনটা যদি কোনো একটা ফিক্সড পয়েন্টের অ্যাবাউটে হয় তাহলে সংখ্যাটা একরকম, কোনো একটা ফিক্সড অ্যাক্সিসের অ্যাবাউটে হলে সংখ্যাটা আরেক রকম। এইগুলো সব আমরা ডিটেলে ডিসকাস করেছি। এরপর অ্যাঙ্গুলার কাইনেমেটিক্স গুলোর সাথে ইন্ট্রোডিউসড হয়েছিলাম, যেমন অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার টর্ক, এইগুলো আমরা দেখেছি আর কি। হ্যাঁ, আমরা ডিসকাস করছিলাম বা বলেছিলাম যে ইন জেনারেল অ্যাঙ্গুলার ভেলোসিটি এবং অ্যাঙ্গুলার মোমেন্টাম দে আর নট প্যারালাল। এরপর টর্কটাকে রিলেট করা হয়েছিল অ্যাজ দি রেট অফ ভেরিয়েশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। হ্যাঁ, যেটা তোমরা ইন জেনারেল সিস্টেম অফ পার্টিকেলস এর ক্ষেত্রে দেখেছো, রিজিড বডির ক্ষেত্রেও সেম আইডিয়া হোল্ড করে। এরপর আমরা মোমেন্ট অফ ইনার্সিয়ার কনসেপ্টটাকে ইন্ট্রোডিউস করেছিলাম। কনসেপ্টটা তোমাদের ছিলই, রেদার রিভিউ করা হয়েছিল। মোমেন্ট অফ ইনার্সিয়া বলতে কি বোঝায়, মোমেন্ট অফ ইনার্সিয়া কোন কোন জিনিসের উপর ডিপেন্ড করে, বা এর যে ম্যাথমেটিক্যাল ডেফিনিশন সেইটা কেমন। ডিসক্রিটলি যদি পার্টিকেল গুলো ডিস্ট্রিবিউটেড থাকে তাহলে আমরা একটা ডেফিনিশন ইউজ করেছি, যদি কন্টিনিউয়াসলি থাকে পার্টিকেল গুলো ডিস্ট্রিবিউশনটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়ার ডেফিনিশন কেমন হবে ম্যাথমেটিক্যালি, সেটাও ডিসকাস করা হয়েছে। এবার সেই ডেফিনিশন গুলোকে আমরা কাজে লাগিয়েছিলাম। তারও আগে দুটো ইম্পর্টেন্ট থিওরেম রিক্যাপ করা হয়েছিল, একটা হচ্ছে থিওরেম অফ প্যারালাল অ্যাক্সিস আর থিওরেম অফ পারপেন্ডিকুলার অ্যাক্সিস। এবার এই আইডিয়াগুলোর উপর বেস করে আমরা ডিফারেন্ট সিমেট্রিক সিস্টেমের ক্ষেত্রে নির্দিষ্ট কতগুলো অ্যাক্সিসের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেট করেছি। হ্যাঁ, এরপর আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেশনই করব কিন্তু একটা আরবিটারি অ্যাক্সিসের অ্যাবাউটে। ধরো তোমার কোনো একটা রিজিড বডি আছে, এই রিজিড বডিটার মোমেন্ট অফ ইনার্সিয়া এতদিন পর্যন্ত আমরা কতগুলো নির্দিষ্ট অ্যাক্সিসের অ্যাবাউটে ক্যালকুলেট করে এসেছি। এবার আমরা একটা আরবিটারি অ্যাক্সিসের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্সিয়া কেমন হয় সেইটা ক্যালকুলেট করব। তো এই যে আরবিটারি অ্যাক্সিস বলছি, দ্যাট শুড বি স্পেসিফাইড বাই সাম প্যারামিটারস। সাধারণভাবে কোনো একটা অ্যাক্সিসের ডিরেকশনকে আমরা ডিরেকশন কোসাইন্স দিয়ে স্পেসিফাই করতে পারি। হ্যাঁ, ইউ রিমেম্বার দি আইডিয়া অফ ডিরেকশন কোসাইন্স, এল এম এন। কোন একটা অ্যাক্সিস এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল করে, কোসাইন অফ দ্যাট অ্যাঙ্গেল ইজ কল্ড ইজ ডিনোটেড বাই এল, তাই তো। এল ইকুয়ালস টু কোসাইন আলফা। ধরো তোমার এইরকম একটা সে coordinate system, this is your say x axis, this is your y axis, this is your z axis, and this is your arbitrary vector. হ্যাঁ, I denote it say by OP. তো এই ওপিটা এক্স অ্যাক্সিস এর সাথে সাম আলফা অ্যাঙ্গেল করে, ধরো ওয়াই অ্যাক্সিস এর সাথে সাম বিটা অ্যাঙ্গেল করে, আর এই জি অ্যাক্সিস এর সাথে সাম গামা অ্যাঙ্গেল করে। তাহলে ডিরেকশন কোসাইনস আর ডিফাইন্ড অ্যাজ cos alpha, cos beta and cos gamma। এইগুলোর মধ্যে রিলেশন মনে আছে নিশ্চয়ই তোমাদের, এখানে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়ালস টু 1 হয়, তাই তো। এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়ালস টু 1 হয়। এই যে ওপি ডিরেকশনটা, এই ওপি ডিরেকশন বরাবর একটা ইউনিট ভেক্টর, এইটাকে আমরা কিভাবে ডিনোট করতে পারি? ধরো ই ক্যাপ রিপ্রেজেন্টস এ ইউনিট ভেক্টর অ্যালং দি ডিরেকশন অফ ওপি। তাহলে ইন টার্মস অফ ডিরেকশন কোসাইন এই ইউনিট ভেক্টরটাকে কিভাবে রিলেট করা যায় জানো? ওপি যে অ্যাক্সিসটা বা ডিরেকশনটা, দ্যাট ইজ স্পেসিফাইড বাই দি ডাইরেকশন কোসাইন্স এল এন এন। এই ডিরেকশনে কোন একটা ইউনিট ভেক্টরকে যদি আমরা লিখতে চাই, কিভাবে লিখতে পারি ইন টার্মস অফ দি ডিরেকশন কোসাইন্স? এনি আইডিয়া, এনিওয়ান? কেউ ভেক্টরে পড়েছো তো? এইগুলো একদম এইচএস লেভেলের জিনিস। কিন্তু কিভাবে লেখা যায় ডিরেকশন কোসাইনের টার্মে? এল ইন্টু আই ক্যাপ প্লাস এম ইন্টু এ ক্যাপ প্লাস এন ইন্টু কে ক্যাপ। এরকম ভাবে আমরা তাহলে কোন একটা ইউনিট ভেক্টরকে
ইন টার্মস অফ ডিরেকশন কোসাইন রিপ্রেজেন্ট করতে পারি। এই আইডিয়াটা কাজে লাগাবো, কাজে লাগিয়ে আমরা কোন একটা বডির, কোন একটা রিজিড বডির এইরকম একটা অ্যাক্সিসের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করব। আরবিটারি বলছি কেন, এই অ্যাক্সিসটাকে আরবিটারি বলছি ইন দি সেন্স যে এল এম এন এর ভ্যালু যাই হোক না কেন, ফর্মুলাটা উইল হোল্ড গুড। আমরা মোমেন্ট অফ ইনার্শিয়ার এমন একটা ফর্মুলা বের করতে চাইছি, আই মিন মোমেন্ট অফ ইনার্শিয়া একটা আরবিটারি অ্যাক্সিসের অ্যাবাউটে ক্যালকুলেট করতে চাইছি। হ্যাঁ, সেই অ্যাক্সিসটাকে এরকম ডিরেকশন কোসেন্স দিয়ে স্পেসিফাই করা হচ্ছে। আরবিটারি বলা হচ্ছে এই সেন্সেই যে এই ফর্মুলাটা এল এম এন এর যে কোনো ভ্যালুর জন্য হোল্ড করবে। হ্যাঁ, দেখো এখানে তোমার এই কার্ভ লাইন দিয়ে বেসিক্যালি একটা রিজিড বডিকে রিপ্রেজেন্ট করা হয়েছে ছবিটাতে। এটা রিজিড বডিটাকে রিপ্রেজেন্ট করছে। একটা এক্সটার্নাল কোঅর্ডিনেট সিস্টেম আছে এক্স ওয়াই জেড। ও কিউ ইজ ইওর অ্যাক্সিস। হ্যাঁ, এই ও কিউ অ্যাক্সিসটার অ্যাবাউটেই আমরা মোমেন্ট অফ ইনার্শিয়াটাকে ক্যালকুলেট করতে চাইছি। দিস অ্যাক্সিস ইজ স্পেসিফাইড বাই দি ডিরেকশন কোসাইন্স এল এম অ্যান্ড এন। তো যেমনটা বললাম যে এই ও কিউ ডিরেকশনে একটা ইউনিট ভেক্টরকে আমরা এইরকম ভাবে লিখে ফেলতে পারি। ওপি যে ভেক্টরটা, ওপি বলবো না, এক্ষেত্রে তোমার ও কিউ দিয়ে ডিনোট করা হয়েছে। হ্যাঁ, এই ছবিতে জিনিসটাকে ও কিউ দিয়ে ডিনোট করা হয়েছে, আমি আগে বোধহয় ওপি দিয়ে বলছিলাম। যাই হোক, জিনিসটা তো একই রকম। কনফিউশন অ্যাভয়েড করার জন্য এটাকে কিউ লিখতে পারো, এটাকেও কিউ দিয়ে নাও। হ্যাঁ, তো এবার দেখো এখানে এই রিজিড বডির উপর একটা পয়েন্ট মাসকে কনসিডার করা হয়েছে। রিজিড বডির উপর আমরা একটা পয়েন্ট মাস কনসিডার করেছি, সেটাকে এম প্রাইম দিয়ে ডিনোট করা হয়েছে। হ্যাঁ, ধরো রিজিড বডির উপর পি একটা পয়েন্ট, যেখানে একটা পয়েন্ট মাস রয়েছে সাম এম প্রাইম, যার কোঅর্ডিনেটস গুলো হচ্ছে এক্স ওয়াই জেড। এর কোঅর্ডিনেট গুলো হচ্ছে এক্স ওয়াই জেড। ন্যাচারালি ওপি ভেক্টরটাকে কিভাবে লিখতে পারি? ওপি ভেক্টরটা সিম্পলি পি পয়েন্টের কোঅর্ডিনেট যদি এক্স ওয়াই জেড হয়, ওপি ভেক্টরটা হবে সিম্পলি এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ। তো তাহলে এই ও এম এইটার ভ্যালু কত? এটা ভেক্টর দেব না, এটা জাস্ট এমনি ম্যাগনিটিউড দিয়ে স্পেসিফাই করছি। ও এম এই যে লেন্থটা, ও এম বলতে কি বোঝানো হচ্ছে? পি পয়েন্ট থেকে আমরা এই ও কিউ অ্যাক্সিসটার উপর একটা পারপেন্ডিকুলার ড্র করেছি। হ্যাঁ, দ্যাট ইজ পি এম। তো এই ও এম এইটার লেন্থ কত হবে? ও এমটা খুব সিম্পল, যে এটা বেসিক্যালি তোমার ওপি প্রজেকশনকে বোঝাচ্ছে অন ও কিউ। ওপি ভেক্টরটাকে আমরা ও কিউ অ্যাক্সিসের উপর যদি প্রজেক্ট করি, তাহলে প্রজেকশনের যে লেন্থ সেটা কত? ও এম। তো ম্যাথমেটিক্যালি লেখা হলে কেমন ভাবে লিখতে পারি? ভেক্টর ওপি ইনটু ই ক্যাপ, ই ক্যাপ বিং দি ইউনিট ভেক্টর অ্যালং দি ও কিউ অ্যাক্সিস। হ্যাঁ, তো ওপির সাথে যদি ই ক্যাপের ডট প্রোডাক্ট নাও, দিস ইজ হোয়াট ইউ উইল গেট, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড। এবার এই যে এম প্রাইম মাসটাকে আমি দেখিয়েছি, এম প্রাইম মাসটার মোমেন্ট অফ ইনার্শিয়া কত? এম প্রাইম মাসটার মোমেন্ট অফ ইনার্শিয়া যদি আমি ও কিউ অ্যাক্সিসের রেসপেক্টে বলি, ও কিউ থেকে এম প্রাইম মাসটা কতটা দূরে রয়েছে? বাই সাম ডিস্টেন্স পিএম। তাহলে এই এম প্রাইম মাসটার মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট দি অ্যাক্সিস ও কিউ ইজ সিম্পলি এম প্রাইম ইনটু পিএম স্কয়ার। ফর দি হোল বডি ইউ হ্যাভ টু টেক দি সাম। পুরো বডিটার জন্য তোমাকে সামেশন নিতে হবে। এখানে তুমি ওই এক্স ওয়াই জেড গুলোকে এক্স আই ওয়াই আই জেড আই, এম প্রাইমটাকে এম আই দিয়েও ডিনোট করতে পারতে, একই জিনিস। আমি এখানে যেটা বোঝাতে চাইছি যে সামটা এই তোমার পয়েন্ট মাসগুলোর উপরে এক্সটেন্ডেড। সামটা ওই পয়েন্ট মাসের যে পজিশন এক্স ওয়াই জেড এইগুলোর উপর এক্সটেন্ডেড। হ্যাঁ, একই রকম ব্যাপারটা আর কি। এম প্রাইম পিএম হোল স্কোয়ার, এইটার উপর আমাকে সাম করতে হবে। পিএম স্কোয়ারটাকে আমি সিম্পল জিওমেট্রি থেকে রিপ্লেস করতে পারি, আই মিন রিরাইট করতে পারি অ্যাজ ওপি স্কোয়ার মাইনাস ও এম স্কোয়ার। ছবিটা থেকে দেখতে পাচ্ছ পিএম স্কোয়ার ইজ সিম্পলি ওপি স্কোয়ার মাইনাস ও এম স্কোয়ার। ওপি এইটার লেন্থ কত? ওপি লেন্থ, ওপি পজিশন ভেক্টরটা হচ্ছে এইটা, তাহলে ওপি লেন্থ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার রুট। সো ওপি স্কোয়ার ইজ সিম্পলি দিস। ওএম স্কোয়ার যেটা, ওএমটাকে তো অলরেডি পেয়েছো, এই জিনিসটা স্কোয়ার করে নাও, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড হোল স্কোয়ার। এবার এইগুলোকে একটু ভেঙে লেখা যাক। এই যে সেকেন্ড টার্মটাকে আমি আন্ডারলাইন করছি, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড, এইটাকে যদি, এটা স্কোয়ার, এটাকে যদি ভেঙে লেখো কি হবে? এল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এই ক্রস টার্ম গুলো টু এল এম এক্স ওয়াই টু এম এন ওয়াই জেড প্লাস টু এন এল জেড এক্স হয়েছে। এরপর কি করা হয়েছে? এই যে এখানে একটা এক্স স্কোয়ার টার্ম আছে, এইখানে একটা দেখতে পাচ্ছ এল স্কোয়ার এক্স স্কোয়ার টার্ম রয়েছে। হ্যাঁ, এদেরকে কমন নিয়ে এরকম ভাবে লেখা হয়েছে। তারপর তোমার ওয়াই স্কোয়ার টার্মটা দেখো, ওয়াই স্কোয়ার টার্মটা দেখো,
এখানে তোমার ওয়াই স্কোয়ার টার্ম রয়েছে আর এখানে কি এম স্কোয়ার ওয়াই স্কোয়ার টার্ম রয়েছে। সেইখান থেকে আমরা ওয়াই স্কোয়ারটাকে কমন নিয়ে এরকম ভাবে লিখতে পারি, এইটা হচ্ছে 1 মাইনাস এম স্কোয়ার, 1 মাইনাস এম স্কোয়ার। আর একই রকম ভাবে তোমার জেড স্কোয়ার একটা টার্ম রয়েছে দেখতে পাচ্ছ, আর এই যে জেড স্কোয়ার একটা টার্ম আছে, আর আরেকটা হচ্ছে এন স্কোয়ার জেড স্কোয়ার। এখান থেকে কমন নিয়ে আমরা জেড স্কোয়ারটাকে কমন নিয়ে 1 মাইনাস এন স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার এইভাবে লিখে ফেলতে পারি। হ্যাঁ, আর বাকি যেগুলো রয়েছে সেইগুলোকে ভেঙে নেওয়া হয়েছে। এই যে তোমার সাম এম প্রাইম, তারপর এখানটায় কি হবে, মাইনাস সাইন আছে আর 2lm xy রয়েছে। তাহলে তোমার 2lm, এইখানে যে এমটা সেটা কিন্তু ডিরেকশন কোসাইনের একটা কম্পোনেন্ট। হ্যাঁ, এম প্রাইমটা তোমার মাসটাকে বোঝাচ্ছে যার উপরে সামেশনটা এক্সটেন্ডেড। তাহলে 2lm এই টার্মটাকে সামেশনের বাইরে রাখতে পারি, দেখে এরকম ভাবে লিখতে পারি। একই রকম ভাবে পরের টার্মে মাইনাস 2mn এইটাকে সামেশনের বাইরে রেখে বাকিটা এম প্রাইম ওয়াই জেড এইটাকে সামেশনের ভিতরে রাখতে পারি। আর থার্ড যেটা রয়েছে মাইনাস 2nl সাম ওভার এম প্রাইম জেড এক্স, এই হয়ে গেল। এবার আরেকটু প্রসিড করা যাক। 1 মাইনাস এল স্কোয়ার, আগেই তো আমরা বলেছি যে ডিরেকশন কোসাইন গুলোর মধ্যে রিলেশন হচ্ছে এরকম, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়ালস টু 1। ডিরেকশন কোসাইন গুলোর মধ্যে রিলেশনটা হচ্ছে এরকম, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে আমরা 1 মাইনাস এল স্কোয়ারটাকে রিপ্লেস করতে পারি বাই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এই যে 1 মাইনাস এল স্কোয়ার ছিল সেটাকে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার দিয়ে রিপ্লেস করা হয়েছে। একই রকম ভাবে এখানে যে 1 মাইনাস এম স্কোয়ার ছিল সেটাকে রিপ্লেস করা হয়েছে বাই এল স্কোয়ার প্লাস এন স্কোয়ার। আর 1 মাইনাস এন স্কোয়ার যেটা ছিল সেটাকে রিপ্লেস করা হয়েছে বাই এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। বাকি যা কিছু ছিল একদম একই রকম রয়েছে। ওকে, আবার দেখো এখানে তোমার এম স্কোয়ার এক্স স্কোয়ার আছে, আবার এই জায়গাটাতে এম স্কোয়ার জেড স্কোয়ার রয়েছে। তাহলে আমি এম স্কোয়ারটাকে কমন নিয়ে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার একসাথে লিখতে পারতাম। এরপর দেখো তোমার কি এন স্কোয়ার এক্স স্কোয়ার, এই যে এখানে এন স্কোয়ার এক্স স্কোয়ার রয়েছে, আবার এইখানে এন স্কোয়ার ওয়াই স্কোয়ার রয়েছে। তাহলে এন স্কোয়ারটাকে কমন নিয়ে আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখতে পারতাম। আর লাস্ট যে এটা করা হয়েছে সেখানে কি ওয়াই স্কোয়ার, এই যে এল স্কোয়ার ওয়াই স্কোয়ার, আরেকটা কি এল স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে এল ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু এল স্কোয়ার এরকম ভাবে আমরা লিখেছি, হয়েছে। বাকি টার্মগুলো কিন্তু একদম একই রকম রয়েছে, হ্যাঁ, যেমন ছিল আগে সেরকমই আছে। নেক্সট কি করা হয়েছে, এই যে টার্মটা রয়েছে এটার উপর কনসেন্ট্রেট করো। দেখো এখানে সামেশনটা কোন কোন প্যারামিটারের উপর এক্সটেন্ডেড, এম প্রাইমের উপর এক্সটেন্ডেড। এম প্রাইমের কোঅর্ডিনেট গুলো কি কি, এক্স ওয়াই জেড, কাজে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর উপরে এক্সটেন্ডেড। এই যে এম স্কোয়ারটা, এটা তো তোমার ডিরেকশন কোসাইনের একটা কম্পোনেন্টকে রিপ্রেজেন্ট করছে। সামেশনটা এক্সক্লুডিডস, এইটাকে আমরা বাদ দিয়ে নিতে পারি সামেশন থেকে। একই রকম ভাবে এইখানে যে টার্মটা রয়েছে সেখানেও এন স্কোয়ারটাকে সামেশনের বাইরে রাখতে পারি। এই যে টার্মটা রয়েছে সেখানে আমরা এল স্কোয়ার টার্মটাকে বাদ রাখতে পারি। এটা লেখা নেই, এটাকে যদি লিখতাম তাহলে ইট উড বি লাইক দিস, এম প্রাইম ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু এল স্কোয়ার। এল স্কোয়ারটা সামেশনের বাইরে, আর বাকি তোমার ওই যে তিনটে টার্ম ছিল সেরকম ভাবে পড়ে রইল। এখন এই টার্মটাকে একটু ইন্টারপ্রিট করার চেষ্টা করো। এই যে জিনিসটা এটা কি বোঝাচ্ছে, সাম ওভার এইরকম ধরনের যদি কোনো টার্ম থাকতো, এম আই, এই টার্মটা তো বেসিক্যালি এইরকম না, এম আই কোথায় গেল তোমার, এইটা বলতে চাইছি, এক্স, এক মিনিট, এম আই এক্স আই স্কোয়ার প্লাস জেড আই স্কোয়ার, এই জিনিসটাকে আমরা বলতে পারি মোমেন্ট অফ ইনার্সিয়া about one axis, about y axis. This is moment of inertia of the body about the y axis. হ্যাঁ, সেটাকে এরকম i y y এরকম ভাবে লেখা হয়েছে। একই রকম ভাবে এই যে টার্মটা সেটা কি বোঝাচ্ছে, মোমেন্ট অফ ইনার্সিয়া about the z axis, আর এই যে টার্মটা সেটা মোমেন্ট অফ ইনার্সিয়া about the x axis। হ্যাঁ, তাহলে প্রথম তিনটে টার্মকে আমরা দেখলাম এইভাবে রিডিউস করে নেওয়া যায়, i y y m স্কয়ার, i z z n স্কয়ার, i x x l স্কয়ার। আর পরে যে ক্রস টার্ম গুলো ছিল এইগুলোর দিকে একটু তাকাও। ডাইমেনশনালি এই জিনিসটার কি ডাইমেনশন হওয়া উচিত বলো তো, এনি অ্যান্সার? এই যে জিনিসটাকে আমি হাইলাইট করছি, সাম ওভার এম প্রাইম এক্স ওয়াই, এমটা কি বোঝাচ্ছে, মাসকে রিপ্রেজেন্ট করছে, এক্স ওয়াই পজিশনকে ইনার্শিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া। ডাইমেনশনালি রাইট, ডাইমেনশনালি এটা মোমেন্ট অফ ইনার্শিয়াকে রিপ্রেজেন্ট করছে। কিন্তু এতদিন পর্যন্ত আমরা মোমেন্ট অফ ইনার্শিয়ার যে ডেফিনিশনটার সাথে পরিচিত আছি এক্স্যাক্টলি সেই কোন ডেফিনিশন গুলোর সাথে ফিট করছে না। ডাইমেনশনালি ইট রিপ্রেজেন্টস দি মোমেন্ট অফ ইনার্শিয়া,
কিন্তু মোমেন্ট অফ ইনার্শিয়ার যে কনভেনশনাল ডেফিনিশন গুলো আমরা শিখে এসেছি তার সাথে এটা ফিট করছে না। উই কল ইট দি প্রোডাক্ট অফ ইনার্শিয়া। এই যে জিনিসটাকে হাইলাইট করেছি এটাকে আই এক্স ওয়াই দিয়ে ডিনোট করা হয়েছে, এই জিনিসটাকে আমরা প্রোডাক্ট অফ ইনার্শিয়া বলি। একই রকম ভাবে এই যে এম প্রাইম ওয়াই জেড এটাও ডাইমেনশনালি মোমেন্ট অফ ইনার্শিয়াকে রিপ্রেজেন্ট করছে। ইট ইজ এগেন অ্যানাদার প্রোডাক্ট অফ ইনার্শিয়া ডিনোটেড বাই আই ওয়াই জেড। আর লাস্টলি যেটা রয়েছে সেটাকে ডিনোট করা হচ্ছে সাম আই জেড এক্স। মাইনাস সাইন গুলো এই সিম্বলটার মধ্যে অ্যাবজর্ব করে নেওয়া হয়েছে। তো ওই লাস্ট এই যে এক্সপ্রেশনটা এটাকে আমরা আবার রিরাইট করেছি, কিছুই নয়, রিসাফল করা হয়েছে টার্মগুলোকে। আই এক্স এক্স এল স্কোয়ার, আই ওয়াই ওয়াই এম স্কোয়ার, আই জেড জেড এন স্কোয়ার প্লাস দিস থিং। এটাই হচ্ছে তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ রিজিড বডি অ্যাবাউট অ্যান আরবিটারি অ্যাক্সিস। ধরো তোমার কোনো একটা রিজিড বডি আছে, সেই রিজিড বডির এক্স অ্যাক্সিসের অ্যাবাউটে, ওয়াই অ্যাক্সিসের অ্যাবাউটে, জেড অ্যাক্সিসের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্শিয়া গুলো জানা আছে। আই এক্স ওয়াই, আই ওয়াই জেড, আই জেড এক্স, এই যে প্রোডাক্ট অফ ইনার্শিয়া এইগুলো জানা আছে। তাহলে ওই রিজিড বডিটার কোনো একটা আরবিটারি অ্যাক্সিসের অ্যাবাউটে, যে অ্যাক্সিসটা স্পেসিফাইড বাই দি ডাইরেকশন কোসাইন্স এল এম এন, তার অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্শিয়াটা আমরা তাহলে এই ইকুয়েশনটা দ্বারা রিপ্রেজেন্ট করতে পারবো। দেখো কোথাও ডাউট হলে বলো, আবার বলবো। কোন একটা রিজিড বডির এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিসের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্শিয়া জানা আছে, আর এই প্রোডাক্ট অফ ইনার্শিয়া গুলো জানা আছে। তাহলে এই রিজিড বডিটার কোন একটা আরবিটারি অ্যাক্সিসের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে সেটা আমরা তাহলে এই ইকুয়েশনটা থেকে বলে দিতে পারবো। সে প্রোডাক্ট অফ ইনার্শিয়া কি বলে দেওয়া থাকবে? প্রোডাক্ট অফ ইনার্শিয়াটা আমরা বের করতে পারি স্টার্টিং ফ্রম দি ডেফিনিশন। হ্যাঁ, এই যে দেখো ডেফিনিশন গুলো এখানে দেওয়া হয়েছে। আই এক্স এক্স তো বললাম কেমন, এইটা হচ্ছে তোমার ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের জন্য ডেফিনিশন গুলো। এই ডেফিনিশনটাকে তুমি জেনারেলাইজ করতে পারো ফর কন্টিনিউয়াস মাস ডিস্ট্রিবিউশন, কিছুই নয়, সামেশনটাকে তোমার ইন্টিগ্রাল ফর্মে লিখতে হবে। এবার প্রোডাক্ট অফ ইনার্শিয়া গুলো ডেফিনিশন কেমন দেখলাম আমরা আগের এক্সপ্রেশন থেকে, মাইনাস এম প্রাইম এক্স ওয়াই সাম মাইনাস সাম ওভার এম প্রাইম ওয়াই জেড মাইনাস সাম ওভার এম প্রাইম জেড এক্স, বা ইন টার্মস অফ ইন্টিগ্রাল মাইনাস এক্স ওয়াই ডিএম মাইনাস ওয়াই জেড ডিএম মাইনাস জেড এক্স ডিএম। তাহলে ফ্রম দি ডেফিনিশন উই ক্যান ক্যালকুলেট দি প্রোডাক্ট অফ ইনার্শিয়া। যেমন ভাবে আমরা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিসের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্শিয়া গুলো ক্যালকুলেট করতে পারি, একদম একই রকম ভাবে আমরা প্রোডাক্ট অফ ইনার্শিয়া গুলোকেও এই ডেফিনিশন গুলো ইউজ করে ক্যালকুলেট করে ফেলতে পারি। ক্লিয়ার? আর কেউ আর কিছু প্রশ্ন কারো? বেশ, তো দেখো ফার্দার জিনিসটাকে একটু এক্সটেন্ড করা হয়েছে। আমরা ধরো এই ওকিউ যে অ্যাক্সিসটা দেখাচ্ছিলাম, ওকিউ অ্যাক্সিসের উপরেই একটা পয়েন্ট নিলাম সাম আর। এই যে ওকিউ যে অ্যাক্সিসটা রয়েছে, এই ওকিউ অ্যাক্সিসের উপরই ধরো কোনো একটা পয়েন্ট, ওকিউ অ্যাক্সিসের উপরেই ধরো কোন একটা পয়েন্ট নিলাম সাম আর, হ্যাঁ, সাচ দ্যাট ও আর অরিজিন থেকে আর পয়েন্টের যে ডিস্টেন্স এইটা হচ্ছে সাম কে, এবং এম ইন্টু কে স্কোয়ার ইকালস টু আই। কি বলতে চাইছি আমরা, এতক্ষণ পর্যন্ত আমরা এই রিজিড বডিটার আরবিটারি অ্যাক্সিস ওকিউ এর অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করেছি। এবার এই ওকিউ অ্যাক্সিসটার উপরেই একটা পয়েন্টকে নেওয়া হয়েছে আর, ধরো অরিজিন থেকে এই পয়েন্টটার ডিস্টেন্সটা হচ্ছে সাম কে। তো এই আরটা এমন জায়গাতে নেওয়া হয়েছে যাতে করে তোমার এম ইন্টু কে স্কোয়ার এইটা আই এর সাথে সমান হয়। তাহলে এই কেটাকে আমরা কি বলবো, রেডিয়াস অফ জাইরেশন। তোমরা সম্ভবত পরিচিত আছো এই টার্মটার সাথে, রেডিয়াস অফ জাইরেশন। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। রেডিয়াস অফ জাইরেশন এটার সাথে পরিচিত আছো। এম বিং দি টোটাল মাস অফ দি বডি, রিজিড বডিটা পুরো রিজিড বডিটার মাস যদি এম হয়, এম ইন্টু কে স্কোয়ার যদি আই এর সাথে সমান হয়, তাহলে কেটাকে আমরা রেডিয়াস অফ জাইরেশন বলবো। তো ওই যে ইকুয়েশনটা দেখলাম, সেই ইকুয়েশনটা কি আমরা যদি রেডিয়াস অফ জাইরেশনের টার্মে লিখি, তাহলে এইরকম হবে এম ইন্টু কে স্কোয়ার এইটার সাথে সমান হবে। এবার দেখো এই যে আর পয়েন্টার কথা বলছিলাম না, আর পয়েন্টার কোঅর্ডিনেট হচ্ছে সে ইউভিডব্লিউ। ধরো আর পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে ইউভিডব্লিউ, তাহলে কে স্কোয়ার সমান কত, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার, রাইট? ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার, এইটাই হচ্ছে কে স্কোয়ার।
আবার তোমার আর পয়েন্টটা তো ও কিউ অ্যাক্সিসের উপরই রয়েছে। এই যে এটা তোমার ও কিউ অ্যাক্সিসটাকে দেখিয়েছিলাম, ও কিউ, এইটা ধরো তোমার সে পয়েন্ট আর, হ্যাঁ, যার কোঅর্ডিনেট গুলো হচ্ছে ইউ ভি ডাব্লিউ, আর এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে সাম কে। তো তাহলে এই ডিরেকশন কোসাইন গুলোকে কিভাবে লেখা যায় বলো তো? এল সমান কত লিখতে পারি? লেখাই রয়েছে এখানে, আর বলার কিছু নেই। এল ইকালস টু ইউ বাই কে, এম ইকালস টু ভি বাই কে, এন্ড এন ইকালস টু ডাব্লিউ বাই কে। দ্যাট সিম্পলি ফলোস ফ্রম দি ডেফিনিশন অফ ডাইরেকশন কোসাইন্স। তো তাহলে আমরা এই 2 নাম্বার ইকুয়েশনটায় এল এম এন এইগুলোকে রিপ্লেস করে দিতে পারি। এল এম এন এইগুলোকে রিপ্লেস করে দিতে পারি। কেমন ভাবে রিপ্লেস করলে কি হয়? এল এর জায়গায় কি বসিয়েছি? ইউ বাই কে, এম এর জায়গায় ভি বাই কে, এন এর জায়গায় ডাব্লিউ বাই কে। করার পর সিম্পলিফাই করা হয়েছে। ডান দিকে কি ছিল? এম কে স্কোয়ার ছিল, বাম দিকে প্রত্যেকটা টার্মের ডিনোমিনেটরে কে স্কোয়ার। তাহলে এটাকে ডান দিকে নিয়ে চলে গেলে ডান দিকটা কি হবে? এম ইন্টু কে টু দি পাওয়ার 4। খেয়াল করে দেখো, এই যে জিনিসটা, এটা তো কনস্ট্যান্ট। এই যে ভ্যালুটাকে দেখানো হয়েছে, এই ভ্যালুটা হচ্ছে কনস্ট্যান্ট। হ্যাঁ, এম কে টু দি পাওয়ার 4 ইজ কনস্ট্যান্ট। আমরা এই যে পয়েন্টটা, মানে ও ও আর পয়েন্টটা আমরা যেখানে খুশি নিতে পারতাম, সাচ দ্যাট ও আর বিকামস কে। ধরো আমি আর পয়েন্টটা এই এই ও কিউ অ্যাক্সিসের উপর না নিয়ে আমি ধরো এইখানে নিলাম বা এইখানে নিলাম, যাতে করে ও আর এই ডিস্টেন্সটা কে এর সাথে সমান হয়। তাহলে ইকুয়েশনের ডান দিকটা কনস্ট্যান্ট। ডান দিকটা কনস্ট্যান্ট, এই কথার মানে কি বোঝাচ্ছে? ইউ ক্যান ট্রিট ইউ ভি ডাব্লিউ অ্যাজ দি ভেরিয়েবল, and equation 3 represents general equation of an ellipsoid। 3 নাম্বার ইকুয়েশনটা একটা ইলিপসয়েডের জেনারেল ইকুয়েশনকে বোঝাচ্ছে। IXX, IYY, IZZ, IXY, IYZ, IZX এইগুলো তো কনস্ট্যান্ট টার্ম একটা নির্দিষ্ট বডির জন্য। এইগুলো কনস্ট্যান্ট টার্ম। UVW এইগুলো কি তাহলে ভেরিয়েবল? এইগুলোকে কোঅর্ডিনেট হিসাবে নিচ্ছি। হ্যাঁ, তো তাহলে এই 3 নাম্বার ইকুয়েশনটা একটা ম্যাথমেটিক্যালি একটা ইলিপসয়েডকে ডেসক্রাইব করছে। এই ইকুয়েশনটাকে আমরা বলি মোমেন্টাল ইলিপসয়েড বা ইলিপসয়েড অফ ইনার্সিয়া। এটাকে মোমেন্টাল ইলিপসয়েড বা ইলিপসয়েড অফ ইনার্সিয়া বলা হয়। ঠিক আছে, এটা কখন স্ফিয়ার হবে বলতে পারো? কোন কোন মোমেন্টাল এই প্রোডাক্ট ইনার্শিয়া এই টার্ম গুলো জিরো হয়ে গেলে, প্রোডাক্ট অফ ইনার্সিয়া গুলো যদি জিরো হয়ে যায়, আর ইন অ্যাডিশন আরো একটা কন্ডিশন দরকার, IXX, IYY, IZZ এইগুলো যদি সমান হয়, তাই না? দেখো একটা স্পেশাল কেসের কথা ভাবো, যে IXY, IYZ, IZX এইগুলো জিরো। হ্যাঁ, ধরে নাও অল দি প্রোডাক্টস অফ ইনার্সিয়া আর জিরো। তাহলে ইকুয়েশনটা রিডিউসড হয়ে যায় IXX ইউ স্কোয়ার প্লাস IYY ভি স্কোয়ার প্লাস IZZ W square equals to M into K to the power 4। In addition ধরো IXX हो जा, IYY होता है, IZZ होता है, সেগুলো I0। তাহলে ইকুয়েশনটা ফার্দার রিডিউসড হয়ে যায় কিরকম ফর্মে? ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস W square equals to some mk to the power 4 by I. So this is the equation of a sphere. So in this circumstance, the momental ellipsoid reduces to a sphere. হয়েছে? পরিষ্কার সবার কাছে? কিছু প্রশ্ন আছে কারো? এগোই। এবার দেখো অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে কিভাবে লেখা যায়। হ্যাঁ, অ্যাঙ্গুলার মোমেন্টামের একটা তো ডেফিনিশন, একটা আইডিয়া আমরা আগে দিয়ে এসেছিলাম। সেই আইডিয়াটাকে ইউজ করে কিভাবে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে রিপ্রেজেন্ট করতে পারি বা লিখতে পারি। দেখো, from the definition, you know, angular momentum is defined as the moment of linear momentum. ধরো তোমার রিজিড বডির মধ্যে ith পার্টিকেলটা যে আছে তার পজিশনটাকে আমরা ri দিয়ে রিপ্রেজেন্ট করছি। ith পার্টিকেলের লিনিয়ার মোমেন্টামটাকে আমরা pi সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করছি। হ্যাঁ, the ith particle in the system is represented by the position vector ri
and its linear momentum is represented by the symbol pi. So the angular momentum for that particular particle is simply ri cross pi. In terms of mass and velocity, you can rewrite it again, ri cross mi vi. আবার দেখেছো যে vi লিনিয়ার ভেলোসিটি, এইটা অ্যাঙ্গুলার ভেলোসিটির সাথে এরকম ভাবে রিলেটেড। ভিআইটাকে লিখতে পারি অ্যাজ ওমেগা ক্রস আরআই। হ্যাঁ, তাহলে ফর দি হোল বডি টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা কত? সাম ওভার অল এলআই, ইন্ডিভিজুয়াল পার্টিকেল গুলো লিনিয়ার অ্যাঙ্গুলার মোমেন্টামের ভেক্টর সাম করে আমরা এন্টায়ার বডিটার অ্যাঙ্গুলার মোমেন্টাম পেয়ে যাব। সাম ওভার এমআই আরআই ক্রস ওমেগা ক্রস আরআই। হ্যাঁ, এই জিনিসটার উপর আমাকে সাম করতে হবে। এইটাকে সেই ব্যাক ক্যাপ রুলে ফেলে দাও, বি এ মানে এ ক্রস বি ক্রস সি। হ্যাঁ, এটা হচ্ছে তোমার কি এ ক্রস বি ক্রস সি। তার মানে কিভাবে লিখতে পারো? বি এ ডট সি মাইনাস সি এ ডট বি, ব্যাক মাইনাস ক্যাপ, এইরকম একটা রুলে ফেলে দাও। ভেক্টরের ট্রিপল প্রোডাক্টে তোমরা এটা শিখে এসেছো। আরআই ডট আরআই ইজ সিম্পলি আরআই স্কোয়ার। হ্যাঁ, আর এখানে ওমেগা ডট আরআই যেটা ছিল সেটাকে এরকম ভাবেই রাখা যাক। ওকে, এরপর একটু ভেক্টোরিয়ালি জিনিসটাকে দেখো। ধরো ওমেগার যে কম্পোনেন্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি, এইটা ধরো আরবিটারিলি ডিরেক্টেড। হ্যাঁ, ওমেগার একটা এক্স কম্পোনেন্ট আছে, ওয়াই কম্পোনেন্ট আছে, আর একটা জেড কম্পোনেন্ট রয়েছে ইন জেনারেল। ওকে, তাহলে ওমেগাটাকে আমরা কিভাবে লিখতে পারি? ওমেগা এক্স আই ক্যাপ প্লাস ওমেগা ওয়াই জে ক্যাপ প্লাস ওমেগা জেড কে ক্যাপ। আরআইটা অ্যাজ ইউজুয়াল এক্স আই আই ক্যাপ, ওয়াই আই জে ক্যাপ, আর জেড আই কে ক্যাপ, এরকম ভাবে লেখা যায়। তাহলে হোয়াট ইজ ইউর ওমেগা ডট আরআই? ওমেগা ডট আরআই যখন করছো, ওমেগা এক্স এক্স আই, ওমেগা ওয়াই ওয়াই আই, ওমেগা জেড জেড আই, সেটাই করা হয়েছে। এই যে এইটা হচ্ছে তোমার ওই টার্মটা যেটাকে আমি আন্ডারলাইন করছি, এটা বেসিক্যালি তোমার ওমেগা ডট আরআই, এই টার্মটাকে বোঝাচ্ছে। হয়েছে, তার সাথে এই আরআই ভেক্টরটা প্রোডাক্ট ফর্মে রয়েছে, সিম্পল মাল্টিপ্লিকেশন ফর্মে রয়েছে। প্রথম টার্মটা তো এইরকম ছিল, ওমেগা ইন্টু আরআই স্কোয়ার। আরআই স্কোয়ারটাকে আরআই স্কোয়ার হিসাবে লেখা হয়েছে, ওমেগাটাকে কম্পোনেন্ট ফর্মে বসিয়ে দেওয়া হয়েছে। এই হলো। এবার দেখো একটু করা যাক, কম্পোনেন্ট ফর্মে জিনিসটাকে লেখা যাক। এখান থেকে দেখতে পাচ্ছ অ্যাঙ্গুলার মোমেন্টামেরও তিনটে কম্পোনেন্ট রয়েছে। অ্যাঙ্গুলার মোমেন্টামের এক্স কম্পোনেন্ট রয়েছে, ওয়াই কম্পোনেন্ট রয়েছে, জেড কম্পোনেন্ট রয়েছে। তিনটে কম্পোনেন্টকে এক্সট্রাক্ট করে নাও। এল এক্স অ্যাঙ্গুলার মোমেন্টাম, টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের এক্স কম্পোনেন্টটা কত হবে? এই যে সামেশনে তোমার এই প্রথম টার্মটা থেকে কি পাবো? এই যে এইটা ওমেগা এক্স ইন্টু আরআই স্কোয়ার, এই টার্মটা পাবো। আর এই যে এখানে লেখা হয়েছে সেইখান থেকে কি পাবো? এইটা এই এন্টার টার্মটা, এটাকে আমার এক্স আই দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। করলে কি হবে? এই যে এটাকে যদি তুমি এক্স আই দিয়ে মাল্টিপ্লাই করো, ওমেগা এক্স এক্স আই স্কোয়ার। এইটাকে যদি এক্স আই দিয়ে মাল্টিপ্লাই করো, কি হবে? ওমেগা ওয়াই এক্স আই ওয়াই আই। আর এইটাকে যদি এক্স আই দিয়ে মাল্টিপ্লাই করো, কি হবে? ওমেগা জেড এক্স আই জেড আই। হলো। এখন এই দুটো টার্মের দিকে একটু তাকাও তো। এখানে দুটোতেই কি ওমেগা এক্স রয়েছে? ওমেগা এক্সটাকে কমন নিয়ে নাও। নিলে কি হয়? আরআই স্কোয়ার মাইনাস এক্স আই স্কোয়ার। আরআই স্কোয়ার সমান কত? এক্স আই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার প্লাস জেড আই স্কোয়ার। আরআই স্কোয়ার মাইনাস এক্স আই স্কোয়ার সমান তাহলে ওয়াই স্কোয়ার প্লাস জেড আই স্কোয়ার। এই যে জিনিসটা রয়েছে সেটাকে আমরা এইভাবে রিপ্লেস করে দিলাম। এবার এটাকে চিনতে পারছো? হোয়াট ইজ দিস? যেটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়েছে, খেয়াল করে দেখো, ওমেগা এক্স এর উপর কিন্তু সামেশনটা এক্সটেন্ডেড নয়। ওমেগা এক্সটা তো অ্যাঙ্গুলার ভেলোসিটির এক্স কম্পোনেন্টকে বোঝাচ্ছে। হ্যাঁ, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ দি পজিশন অফ দি পার্টিকেল। তাহলে সামেশনটা ইজ নট এক্সটেন্ডেড ওভার ওমেগা এক্স, ওমেগা ওয়াই অর ওমেগা জেড। আমরা আগেই পড়েছি রিজিড বডির ক্ষেত্রে ওমেগা ইজ সেম ফর অল দি পার্টিকেলস। তাহলে এই যেটাকে আমি হাইলাইট করছি সেটা নাথিং বাট মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট দি এক্স অ্যাক্সিস। এইটা মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট দি এক্স অ্যাক্সিস। আচ্ছা, তারপরে এই যে টার্মটা ছিল এখান থেকে দেখো, সাম ওভার এমআই ওমেগা ওয়াই এক্স আই ওয়াই আই। তাহলে কিভাবে লেখা যায় এটা? সাম ওভার এমআই এক্স আই ওয়াই আই ইন্টু ওমেগা ওয়াই, অর্থাৎ আই এক্স ওয়াই ওমেগা ওয়াই। আর একই রকম ভাবে এই জিনিসটাকে আমরা আগেই করে এসেছি, ডিফাইন করে এসেছি। আই ক্যান রাইট ইট ডাউন এজ আই এক্স জেড ইন্টু ওমেগা জেড। সো দ্যাটস ইট। হ্যাঁ, এটাই হচ্ছে তাহলে x component of the total angular momentum of the body, ixx omega x plus ixy omega y plus ixz omega z। হয়েছে? এবার এল ওয়াই একই রকম ভাবে এল এর অ্যাঙ্গুলার মোমেন্টামের ওয়াই কম্পোনেন্টটা বলতে পারতাম। অন স্পেকুলেশন তোমরা কি বলতে পারো কি হওয়া উচিত? অ্যাঙ্গুলার মোমেন্টামের এক্স কম্পোনেন্টটা আমরা লিখেছি, এটা নিয়ে কিছু প্রশ্ন আছে কি কারো?
অ্যাঙ্গুলার মোমেন্টামের এক্স কম্পোনেন্টটা কিভাবে লেখা যায় এটা সবাই ধরতে পেরেছো? যদি বুঝে থাকো তাহলে অন স্পেকুলেশন বলতে পারো অ্যাঙ্গুলার মোমেন্টামের ওয়াই কম্পোনেন্টটা কত হবে? কেউ? স্যার ওই আই ওয়াই ওয়াই ওমেগা ওয়াই আই এক্স বলো ওয়াই ওমেগা বলো বলো এক্স বলো বলো 1/1 আই ওয়াই ওয়াই, ওমেগা ওয়াই, তারপর তারপর আই এক্স ওয়াই ওমেগা এক্স, আই এক্স ওয়াই ওমেগা এক্স, বা আমি আই ওয়াই এক্স দিয়ে লিখি, হ্যাঁ, আর আর আই ওয়াই জেড ওমেগা জেড। তোমার নাম কি বললে তুমি? কুলদীপ রায়। কুলদীপ, গুড। আর কেউ? আর কোনো এ রয়েছে মানে এটা ঠিক ঠিক বললো? বুঝতে পেরেছো? আই ওয়াই ওয়াই ওমেগা ওয়াই, আই ওয়াই এক্স ওমেগা এক্স, আর আই ওয়াই জেড ওমেগা জেড। এবার অন্য কেউ একজন বলো তো এল জেডটাকে কত লিখবো? অ্যাঙ্গুলার মোমেন্টামের জেড কম্পোনেন্টটাকে কত লিখবো? অন্য একজন কেউ বলো। খুব সিম্পল এইগুলো, যদি মানে স্পেকুলেশনের উপর বেস করেই বলে দেওয়া যায়। একটা কম্পোনেন্ট তো পেয়েছো, আই বাকি জেড জেড ওমেগা জেড আই জেড জেড ওমেগা জেড, তারপর প্লাস আই জেড এক্স ওমেগা এক্স আই জেড এক্স ওমেগা এক্স। প্লাস আই জেড ওয়াই ওমেগা ওয়াই। গুড। আই জেড ওয়াই ওমেগা ওয়াই, হ্যাঁ রাইট। দেখো প্রত্যেকটা টার্ম এখানে লেখা রয়েছে। এরকম ভাবে তাহলে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টামের তিনটে কম্পোনেন্টকে রিপ্রেজেন্ট করে ফেলতে পারলাম। এই এক্সপ্রেশনটা থেকে কি এটা তোমরা বুঝতে পারছো যে অ্যাঙ্গুলার মোমেন্টাম এবং অ্যাঙ্গুলার ভেলোসিটি প্যারালাল নয় ইন জেনারেল? অ্যাঙ্গুলার মোমেন্টাম আর অ্যাঙ্গুলার ভেলোসিটি ইন জেনারেল প্যারালাল নয়, সেটা আমরা আগে এক্সপ্লেন করে এসেছিলাম। হ্যাঁ, সেটা তোমার ইনফ্যাক্ট এই ইকুয়েশনটা থেকে বলো বা 4 নাম্বার ইকুয়েশন সেটা থেকে বোঝা যাচ্ছে। ইনফ্যাক্ট এইটা তোমার এল অ্যাঙ্গুলার মোমেন্টামের কম্পোনেন্ট গুলো থেকেও বোঝা যাচ্ছে, তাই না? অ্যাঙ্গুলার মোমেন্টামের কম্পোনেন্ট গুলো থেকেও তো বুঝতে পারছো যে অ্যাঙ্গুলার মোমেন্টাম আর অ্যাঙ্গুলার ভেলোসিটি আর ইন জেনারেল নট প্যারালাল। সাধারণভাবে কিন্তু এইগুলো প্যারালাল নয়। দেখে কি বুঝতে পারছো সবাই? যদি প্যারালাল হতো তাহলে কি এক্সপেক্ট করতাম? এল এক্সটা কত হতো, এল ওয়াইটা কত হতো, এল জেডটা কত হতো? সে প্যারালাল হলে ওই বাকি কম্পোনেন্ট গুলো জিরো হয়ে যেত। কোন কম্পোনেন্ট গুলো বাকিগুলো বলতে? মানে মানে এক্স হলে ওয়াই জেডটা জিরো হয়ে যেত, ওয়াই হলে এক্স যদি জেড। যদি আমি প্যারালাল বলতাম, প্যারালাল হলে এল এক্স এইটা আই এল এল এক্স এইটা ওমেগা এক্স এর সাথে প্যারালাল হতো। এগ্রি? তাই তো বলতে চাইছো? এল এক্স মানে এল হ্যাঁ হ্যাঁ। অ্যাঙ্গুলার মোমেন্টাম আর অ্যাঙ্গুলার ভেলোসিটি যদি প্যারালাল হতো তাহলে এল এর এক্স কম্পোনেন্ট ওমেগার এক্স কম্পোনেন্টের সাথে প্রপোর্শনাল হতো, এল হুম। এর ওয়াই কম্পোনেন্ট ওমেগার ওয়াই কম্পোনেন্টের সাথে প্রপোর্শনাল হতো, আর এল এর জেড কম্পোনেন্ট ওমেগা জেড কম্পোনেন্টের সাথে প্রপোর্শনাল হতো। এবং তিনটে কেসেই তিনটে কেসেই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে একই রকম হতে হতো। তাহলে এখানে আমরা একটা জিনিস নোট করতে পারি, ইন জেনারেল এল এন্ড ওমেগাকে কি করে লিখি লেখার উপায় নেই আপাতত। অ্যাঙ্গুলার ভেলোসিটি আর নট প্যারালাল। কোন কেসে তাহলে প্যারালাল হবে? এনি আইডিয়া কোন কেসে প্যারালাল বলবো? কোন কেসে অ্যাঙ্গুলার মোমেন্টাম আর অ্যাঙ্গুলার ভেলোসিটি প্যারালাল? কোন একটা স্পেশাল কেসে হতে পারে, দেখো কোন একটা স্পেশাল কেসে হতে পারে, বলতে পারো কোন কেসে? খুব কঠিন নয়, আমি অলরেডি আইডিয়াটা দিয়ে দিয়েছি। কিন্তু কি বললাম যে এল এক্স ওমেগা এক্স এর সাথে প্রপোর্শনাল, এল ওয়াই ওমেগা ওয়াই এর সাথে প্রপোর্শনাল, এল জেড ওমেগা জেড এর সাথে প্রপোর্শনাল, এবং তিনটে কেসে এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট গুলোকে একই রকম হতে হবে। এবার এটা থেকে পাচ্ছ না হিন্টসটা? হুম,
পাচ্ছ না এখনো কেউ? স্যার ওই বলো, খুব ওমেগা ওয়াই, কঠিন নয় কিন্তু। বলো বলো। ওই এক্স কম্পোনেন্টের ক্ষেত্রে ওমেগা ওয়াই ওমেগা জেড জিরো হয়ে যাবে তো? না, ওমেগা ওয়াই ওমেগা জেড জিরো হবে না, আমি বলছি যদি এইরকম হতো আই এক্স ওয়াই আই এক্স জেড এইগুলো জিরো। হ্যাঁ হ্যাঁ, ওটাও হবে। দেখো আই এক্স ওয়াই আই ওয়াই জেড আই জেড এক্স এইগুলো জিরো। খেয়াল করে দেখো আই এক্স ওয়াইও যা আই ওয়াই এক্সও তাই, তাই না? আমি ডিফারেন্টলি ডিনোট করছি। এই আহ, জিনিসগুলো তো একই রকম। যদি সেইটা হয় তাহলে এল এক্সটা কত হবে? আই স্যার এক্স আই এক্স এক্স আই ওয়াই ওয়াই আর আই জেড জেড তিনটে ইকুয়াল হবে। এইগুলোকে সমান হতে হবে, রাইট। ইন এডিশন, যদি তোমার প্রোডাক্ট অফ ইনার্শিয়া গুলো জিরো হয় তাহলে এইরকম একটা কেস হতো। হ্যাঁ, এল এর কম্পোনেন্ট গুলো তোমার এই ওমেগার কম্পোনেন্টের সাথে প্যারালাল হতো, কিন্তু এক্ষেত্রেও কি আমরা বলতে পারি যে এলটা জাস্ট তোমার প্যারালাল টু ওমেগা? নয়, তাই না? কখন হবে? যদি আই এক্স এক্স আই ওয়াই ওয়াই আই জেড জেড এইগুলো সমান হয়। যদি সমান হয় তাহলে এল এক্স, তাহলে আমরা এল ভেক্টরটাকে কিভাবে লিখতে পারতাম দেখো না ভালো করে, আই জিরো ইন্টু ওমেগা এরকম ভাবে লিখতে পারতাম। এই যে স্পেশাল কেসটার কথা বললাম, ধরো কোন একটা রিজিড বডি, হ্যাঁ, একটা স্পেশাল কেসের কথা ভাবো যেখানে তোমার এই প্রোডাক্ট অফ ইনার্শিয়া গুলো সব জিরো, আই এক্স ওয়াই আই ওয়াই জেড আই জেড এক্স এইগুলো সব জিরো হয়েছে, আর ওমেগা এগুলো জিরো, এবং ইন অ্যাডিশন যে তোমার এক্স অ্যাক্সিসের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্শিয়া, ওয়াই অ্যাক্সিসের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্শিয়া, জেড অ্যাক্সিসের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্শিয়া এইগুলো সব ইকুয়াল। হ্যাঁ, আই এক্স এক্স আই ওয়াই ওয়াই আই জেড জেড এইগুলো ধরো সমান, তাহলে আমরা বলতে পারতাম অ্যাঙ্গুলার মোমেন্টাম এন্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি আর প্যারালাল। তাহলে এটা একটা স্পেশাল কেস, তাই না? অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যাঙ্গুলার মোমেন্টাম এরা প্যারালাল হবে একটা স্পেশাল কেসে। ইন জেনারেল দে আর নট প্যারালাল। এটা কিন্তু 2 নম্বরের একটা খুব কমন কোয়েশ্চেন, ইন্টারনালে থাকতে পারে, বলে রাখলাম। এরপর তোমার দেখো স্যার এই যে বলছি, এটার কোনো উদাহরণ আছে প্র্যাকটিক্যাল? কোনটা কোনটা? এই যখন অ্যাঙ্গুলার মোমেন্টামটা অ্যাঙ্গুলার ভেলোসিটির সঙ্গে প্যারালাল। হুম হুম, অবশ্যই। এই তো বললাম তোমাকে, কন্ডিশনটা তো বলে দিলাম, কন্ডিশনটা তো বলে দিলাম যে এই আই এক্স এক্স আই ওয়াই ওয়াই আই জেড জেড এইগুলোকে সমান হতে হবে, আর প্রোডাক্ট অফ ইনার্শিয়া গুলোকে জিরো হতে হবে। এবার একটা এক্সাম্পল ভাবো না, মাথায় আসছে না? খুব কঠিন নয়। ধরো একটা স্ফিয়ার, ধরো কোন একটা স্ফিয়ার কোন একটা ডায়ামিটারের অ্যাবাউটে রোটেট করছে, একটা স্ফিয়ার একটা ডায়ামিটারের অ্যাবাউটে রোটেট করছে, ঠিক আছে? একটা স্ফিয়ার যদি একটা ডায়ামিটারের অ্যাবাউটে রোটেট করে তাহলে কি হবে? আমরা তো তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ডায়ামিটার ভাবতে পারি অ্যাজ এক্স ওয়াই জেড অ্যাক্সিস। হ্যাঁ হ্যাঁ, তখন এটা। এটা কি তোমার আইডেন্টিক্যাল না? এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস সবগুলি হুম। আইডেন্টিক্যাল, মোমেন্ট অফ ইনার্শিয়াটা সেম। এখানে অবশ্যই অঙ্ক কষে দেখানো যায় যে প্রোডাক্ট অফ ইনার্শিয়া গুলো জিরো হবে, আমি পরে দেখাবো। ইনফ্যাক্ট প্রোডাক্ট অফ ইনার্শিয়া গুলো জিরো হবে। তাহলে এইটা একটা গুড এক্সাম্পল যে কোন একটা স্ফিয়ার ধরো তোমার একটা ডায়ামিটারের অ্যাবাউটে রোটেট করছে, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম এন্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি উইল বি প্যারালাল। এই, হ্যাঁ, আদারওয়াইজ কিন্তু মানে জেনারেল যে কেসটা, ইন জেনারেল দে আর নট প্যারালাল। এই তো আমরা জেনারেল কেসটা ধরেই কিছুটা প্রসিড করব। আই এম কামিং ব্যাক টু ইকুয়েশনস 5 6 এন্ড 7, যেখানে অ্যাঙ্গুলার মোমেন্টামের কম্পোনেন্ট গুলোকে অ্যাঙ্গুলার ভেলোসিটির কম্পোনেন্টের সাথে রিলেট করা হয়েছে ইন টার্মস অফ দি মোমেন্ট অফ ইনার্শিয়া এন্ড দি প্রোডাক্ট অফ ইনার্শিয়া। তো দেখো এই তিনটে ইকুয়েশনকে আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখে ফেলতে পারি, পারি কি না? তিনটি ইকুয়েশনকে ম্যাট্রিক্স ফর্মে লিখতে পারি। ট্রান্সফর্মিং ম্যাট্রিক্সটা কি হবে? ট্রান্সফর্মিং ম্যাট্রিক্সটা বুঝতে পারছো কি হবে? 5 6 7 যে তিনটে ইকুয়েশন বললাম, লাস্ট তিনটি ইকুয়েশন, এইগুলোকে দেখো ম্যাথমেটিক্যাল মানে ইকুয়েশন ম্যাট্রিক্স ফর্মে যদি লেখো, on left you have a column matrix lx ly lz, on right you have another column matrix omega x omega y omega z, but that is multiplied by a third order square matrix যার কম্পোনেন্ট গুলো ixx ixy izz IYX IYY IYZ IZX IZY IZZ। হ্যাঁ, তো তাহলে 5 6 7 এই তিনটি ইকুয়েশনকে আমরা ম্যাট্রিক্স ফর্মে এরকম ভাবে লিখে ফেলতে পারতাম।
এই যে জিনিসটা, এইটাকে না আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া টেনসার বলি। এইটা একটা টেনসার কোয়ান্টিটি, উই কল ইট মোমেন্ট অফ ইনার্শিয়া টেনসার। ঠিক আছে, টেনসার বলতে কি বোঝায়? সাধারণভাবে টেনসারের ডেফিনিশন হচ্ছে যে এ ফিজিক্যাল কোয়ান্টিটি হ্যাভিং মোর দ্যান ওয়ান কম্পোনেন্টস। কোন একটা ফিজিক্যাল কোয়ান্টিটির যদি একাধিক কম্পোনেন্ট থাকে তাহলে এটাকে আমরা টেনসার বলি ইন জেনারেল। তাহলে ইন দ্যাট সেন্স ভেক্টর ইজ অলসো এ টেনসার। একটা ভেক্টরের তোমার তিনটে কম্পোনেন্ট থাকে, ভেক্টর ইজ অলসো এ টেনসার। এখানে তোমার টেনসারের র্যাঙ্ককে ডিফাইন করা হয়। একটা ভেক্টরের ক্ষেত্রে এই র্যাঙ্কটা হচ্ছে 1। একটা ভেক্টরের ক্ষেত্রে র্যাঙ্ক হচ্ছে 1। ভেক্টর ইজ এ টেনসার অফ র্যাঙ্ক 1। The moment of inertia is a tensor of rank 2. It has 9 components. এর তিনটে কম্পোনেন্ট রয়েছে এবং তিনটে কম্পোনেন্টের মধ্যে দেখতে পাচ্ছ যে তোমার এই তিনটে পেয়ার IXY, IYZ, IZX এইগুলো সমান আর কি। IXY ও যা IY, এটা লিখতে ভুল করেছে, এটা IXY সমান IYX, IZY সমান IYZ, IZX সমান IXZ। তো তাহলে এখানে তোমার ইন্ডিপেন্ডেন্ট টার্ম হচ্ছে 6টা, এরকম 6টা ইন্ডিপেন্ডেন্ট টার্মস রয়েছে। এটাই হচ্ছে ডেফিনিশন অফ মোমেন্ট অফ ইনার্শিয়া টেনসার। এবার দেখো এই স্পেশাল কেসটাকে বলেছি আমি। আচ্ছা, এটা আরেকটা স্পেশাল কেসের কথা বলছি। টেনসারটা কি বললেন? টেনসার হচ্ছে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি হ্যাভিং মোর দ্যান ওয়ান কম্পোনেন্টস। একের যদি বেশি কম্পোনেন্ট থাকে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি তাহলে সেগুলোকে আমরা টেনসার বলি। সাধারণভাবে আমরা যে ভেক্টর গুলোকে দেখি, সেই ভেক্টর কি তোমার তিনটে কম্পোনেন্ট থাকে, তাহলে ভেক্টর ইজ অলসো এ টেনসার অফ র্যাঙ্ক 1। এই যে এখানে টেনসারটার কথা বলা হলো মোমেন্ট অফ ইনার্শিয়া, এর দেখো 9টা কম্পোনেন্ট রয়েছে। মোমেন্ট অফ ইনার্শিয়া টেনসার, ইট হ্যাজ 9 কম্পোনেন্টস। এটা হচ্ছে তোমার একটা র্যাঙ্ক 2 টেনসার। তোমরা পরে আরো ডিফারেন্ট টেনসার কোয়ান্টিটির আইডিয়া পাবে। ইলেকট্রিক সাসেপ্টিবিলিটি নামটা শুনেছো সম্ভবত, ইলেকট্রিক সাসেপ্টিবিলিটি, ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি নামগুলো শুনেছো তো? এইগুলো কিন্তু ইন জেনারেল তোমার টেনসার কোয়ান্টিটি। হ্যাঁ, লিনিয়ার ডাইইলেকট্রিক মেটেরিয়ালের ক্ষেত্রে এটা স্কেলার কোয়ান্টিটি, আদারওয়াইজ নন লিনিয়ার মিডিয়ামের ক্ষেত্রে তোমার এই সাসেপ্টিবিলিটিটা একটা টেনসার কোয়ান্টিটি হয়, 9টা কম্পোনেন্ট থাকে। এই তো এটাই হচ্ছে তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া টেনসার। ভেলোসিটির যে XYZ কম্পোনেন্ট থাকলে ওটাকেও টেনসার বলতে পারবো? এনি ভেক্টর ক্যান বি কল্ড এজ এ টেনসার। যে কোনো ভেক্টরকে তুমি টেনসার হিসেবে বলতে পারো। হ্যাঁ, ভেক্টর হচ্ছে তোমার টেনসার অফ র্যাঙ্ক 1। স্যার র্যাঙ্কটা কি? র্যাঙ্কটা হচ্ছে তোমার মানে অ্যাকচুয়ালি আমরা তো 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে থাকি। 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে জিনিসগুলোকে ডেসক্রাইব করি এখানে। তো এই যে 3 টু দি পাওয়ার 1, এটা হচ্ছে তোমার নাম্বার অফ কম্পোনেন্টস একটা ভেক্টরের ক্ষেত্রে। এইখানে যেটা লেখা হয়েছে এটা কত? 3 টু দি পাওয়ার 2। এতগুলো কম্পোনেন্টস রয়েছে। এই যে পাওয়ারটা, এটাই বেসিক্যালি র্যাঙ্ককে ডিফাইন করছে এখানে। ঠিক আছে, পরে যখন তোমরা এতে যাবে, 4th সেমিস্টারে যাবে, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি পড়বে, সেখানে টেনসারটার আরেকটু আইডিয়া দেওয়া হবে। ফর দি টাইম বিং টেনসার বলতে জাস্ট এইটুকু জিনিসই আর কি জেনে রাখো। ঠিক আছে, তো এই যে কথাটা আমি শেষে বললাম, এটা হচ্ছে তোমার জেনারেল ইকুয়েশন, অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে অ্যাঙ্গুলার ভেলোসিটি জেনারেল রিলেশন। এখানে তোমার আরেকটা স্পেশাল কেসের কথা বলা আছে, যে ধরো তোমার একটা বডি সে জেড অ্যাক্সিসের অ্যাবাউটে করছে, রোটেট করছে। একটা বডি জেড অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেট করছে, অর্থাৎ ওমেগার কোনো রকম এক্স কম্পোনেন্ট বা ওয়াই কম্পোনেন্ট নেই। ওমেগা এক্স 0 আর ওমেগা ওয়াই 0। যদি তাই হয় তাহলে ওমেগা এক্স 0, ওমেগা ওয়াই 0, 5, 6, 7 এই ইকুয়েশন গুলো দেখো রিডিউসড হয়ে যাবে। ওমেগা ওয়াই 0, ওমেগা জেড 0, তাহলে এল এক্স সমান আই এক্স এক্স ওমেগা এক্স। এল ওয়াই সমান কত হবে? আই ওয়াই এক্স ওমেগা এক্স। আর এল জেড সমান আই জেড এক্স ওমেগা এক্স। অর্থাৎ এখান থেকেও খুব পরিষ্কারভাবে বুঝতে পারছো যে তোমার ওমেগার শুধুমাত্র একটাই কম্পোনেন্ট। ও আচ্ছা, ওমেগা জেডটা বলছিলাম, ওমেগা এক্স 0, ওমেগা ওয়াই 0। ওকে, ওমেগা এক্স 0 আর ওমেগা ওয়াই 0 ধরো। হ্যাঁ, ওমেগা জেডটা নন জিরো, তাহলে এল এক্স, এল ওয়াই, এল জেড এইরকম ভাবে লেখা যায়। অর্থাৎ ওমেগার এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট না থাকলেও ইন জেনারেল অ্যাঙ্গুলার মোমেন্টামের দেখো এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্ট এইগুলো আছে। তবে এখান থেকেও খুব পরিষ্কার যে
এখান থেকে খুব পরিষ্কার যে অ্যাঙ্গুলার মোমেন্টাম এবং অ্যাঙ্গুলার ভেলোসিটি দে আর নট প্যারালাল। যদি প্যারালাল হতে হয় তাহলে কি হবে বললাম যে তোমার এই প্রোডাক্ট অফ ইনার্শিয়া গুলোকে জিরো হতে হবে, প্রোডাক্ট অফ ইনার্শিয়া গুলোকে জিরো হতে হবে এবং যে মোমেন্ট অফ ইনার্শিয়া এইগুলোকে সব সমান হতে হবে, সেটাই এখানে তোমার বলা আছে আর কি। একটা এরকম একটা স্পেশাল কেসে অ্যাঙ্গুলার মোমেন্টাম আর অ্যাঙ্গুলার ভেলোসিটি প্যারালাল হবে। এই তো এই যে কন্ডিশনটা, হ্যাঁ, প্রোডাক্ট অফ ইনার্শিয়া গুলো জিরো, প্রোডাক্ট অফ ইনার্শিয়া গুলো জিরো, এবং তোমার মানে এই যে কন্ডিশনটা এমন ভাবে আমি ধরো এক্স ওয়াই জেড অ্যাক্সিস গুলোকে চুজ করলাম, একটা নির্দিষ্ট বডি সাপেক্ষে আমি এমন ভাবে এক্স ওয়াই জেড অ্যাক্সিস গুলোকে চুজ করলাম যাতে করে প্রোডাক্ট অফ ইনার্শিয়া গুলো জিরো হয়ে যায়। এমন ভাবে আমরা অ্যাক্সিস গুলোকে চুজ করলাম এক্স ওয়াই জেড অ্যাক্সিস গুলো যাতে করে প্রোডাক্ট অফ ইনার্শিয়া গুলো জিরো হয়ে যায়। তাহলে সেই অ্যাক্সেস যে সিস্টেমটা, হ্যাঁ, সেই অ্যাক্সেস গুলোকে আমরা প্রিন্সিপাল অ্যাক্সেস বলে থাকি, এবং প্রিন্সিপাল অ্যাক্সেসের অ্যাবাউটে যে মোমেন্ট অফ ইনার্শিয়া সেইগুলোকে প্রিন্সিপাল মোমেন্টস অফ ইনার্শিয়া বলা হয়। প্রিন্সিপাল অ্যাক্সিসের অ্যাবাউটে যে মোমেন্ট অফ ইনার্শিয়া এইগুলোকে আমরা প্রিন্সিপাল মোমেন্টস অফ ইনার্শিয়া বলে থাকি। এইটা এখানে ডিফাইন করা আছে। ধরো তোমার এই যে এ করে যেগুলো ডিনোট করছি দেখো, এইটা ধরো, হ্যাঁ, এটা হচ্ছে তোমার সে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। হ্যাঁ, আমি একটা আরবিটারি কোঅর্ডিনেট সিস্টেম নিয়েছি, তাতে করে প্রোডাক্ট অফ ইনার্শিয়া গুলো জিরো নাও হতে পারে। এবার আমি ধরো এই বডি সাপেক্ষে অ্যাক্সিস গুলো এমন ভাবে চুজ করলাম, হ্যাঁ, যে ধরো তোমার একটা অ্যাক্সিস এই ডিরেকশনে, একটা অ্যাক্সিস এই ডিরেকশনে, আর একটা অ্যাক্সিস হচ্ছে এই ডিরেকশনে, যাতে করে প্রোডাক্ট অফ ইনার্শিয়া গুলো সব জিরো হয়ে যায়। তাহলে এই যে 1 2 3 দিয়ে যে অ্যাক্সিস গুলোকে লেবেল করা হয়েছে এরা রিপ্রেজেন্টস দি প্রিন্সিপাল অ্যাক্সিস, এবং এই প্রিন্সিপাল অ্যাক্সিসের অ্যাবাউটে যে মোমেন্ট অফ ইনার্শিয়া সেইগুলোকে বলা হয় প্রিন্সিপাল মোমেন্টস অফ ইনার্শিয়া। তাহলে দেখো প্রিন্সিপাল মোমেন্টস অফ ইনার্শিয়া টার্মে যদি আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া টেনসরটাকে লিখি কেমন হবে, ইট উইল বি এ ডায়াগোনাল ম্যাট্রিক্স, রাইট? এটা তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া জেনারেল ডেফিনিশন। তো এইটাকে বেসিক্যালি তুমি কি ডায়াগোনালাইজ করছো, তাই না? আই এক্স ওয়াই আই ওয়াই এক্স জিরো, আই এক্স জেড আই জেড এক্স জিরো, আই ওয়াই জেড আই জেড ওয়াই জেড আই জেড ওয়াই জিরো। আই মিন সমস্ত অফ ডায়াগোনাল টার্মস গুলো যদি জিরো হয়ে যায় উই হ্যাভ এ ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো তাহলে এই প্রিন্সিপাল অ্যাক্সিসের অ্যাবাউটে যখন আমি মোমেন্ট অফ ইনার্শিয়া টেনসরটাকে লিখবো এর ফর্মটা কেমন হবে, একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সের মতো ফর্ম হবে। তাহলে কিভাবে আমরা এই প্রিন্সিপাল মোমেন্টস অফ ইনার্শিয়া গুলোকে বের করতে পারি, এনি আইডিয়া? প্রিন্সিপাল মোমেন্টস অফ ইনার্শিয়া গুলোকে কিভাবে বের করতে পারি? এন্টায়ার প্রবলেমটা ম্যাথমেটিক্যাল, তাই না? বেসিক্যালি উই হ্যাভ টু ফাইন্ড আউট, উই হ্যাভ টু ডায়াগোনালাইজ দি ম্যাট্রিক্স, রাইট? মোমেন্ট অফ ইনার্শিয়া যে ম্যাট্রিক্সটাকে আমরা লিখেছিলাম সেই ম্যাট্রিক্সটাকে ডায়াগোনালাইজ করতে হবে। হাউ টু ডায়াগোনালাইজ এ ম্যাট্রিক্স? হাউ টু ডায়াগোনালাইজ এ ম্যাট্রিক্স? হয়েছে তো তোমাদের নাকি? বি ইনভার্স এপি, বি কি 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 বলো? পি ইনভার্স এপি ওরম ভাবে করে তো। হ্যাঁ বলতে পারো, মানে বি বলতে কি বলতে চাইছো বলো? মানে আর ইউ বি নয়, পি টকিং অ্যাবাউট একটা ইউনিটারি ম্যাট্রিক্স, আর not এটা হচ্ছে necessarily আমার it is to be unitary matrix, you can consider any similarity transformation, right? সাধারণভাবে একটা ম্যাট্রিক্সকে যদি ডায়াগোনালাইজ করতে হয় we need to find out the eigen value, is not it? কোন একটা ম্যাট্রিক্সকে যদি ডায়াগোনালাইজ করতে হয় বেসিক্যালি কি আমাদের আইগেন ভ্যালু গুলো বের করতে হবে। যদি আইগেন ভেক্টর ভ্যালু গুলো দরকার কলামের জন্য। আইগেন ভ্যালু গুলো বের করতে পারলেই তো হয়ে গেল না, ডায়াগোনাল ম্যাট্রিক্সটা কি বলে দিতে পারবো। কোন একটা ম্যাট্রিক্সের ডায়াগোনাল ম্যাট্রিক্স কিভাবে বের করব? আচ্ছা, ল্যামডা 1 ফার্স্ট ডায়াগোনাল কম্পোনেন্টটা সেকেন্ডের প্রিন্সিপাল ডায়াগোনালের সেকেন্ডটা ল্যামডা 2 এরকম ভাবে পরপর 10 অবধি থাকে। তাই তো, এই তো ল্যামডা 1 0 0 0 0 ল্যামডা 2 ল্যামডা 2 0 0 0 ল্যামডা 3, রাইট? আমি গোটা ম্যাথমেটিক্যাল প্রসেসটা খুব বলছি। হ্যাঁ, তাহলে কোন একটা ম্যাট্রিক্সের ডায়াগোনাল ম্যাট্রিক্স যদি বের করতে হয় দি ফার্স্ট স্টেপ ইজ টু ফাইন্ড আউট দি আইগেন ভ্যালুস। তাহলে কোন একটা বডির যদি আমরা এইরকম নির্দিষ্ট কোঅর্ডিনেট অ্যাক্সিসের অ্যাবাউটে IXX IXY IZZ আই মিন মোমেন্ট অফ ইনার্শিয়া টেনসরটা জানি, এই ম্যাট্রিক্সটার ফর্মটা যদি থাকে এটার আইগেন ভ্যালু গুলো বের করলেই আমরা প্রিন্সিপাল মোমেন্টস অফ ইনার্শিয়া গুলো পেয়ে যাব।
আর অবশ্যই আইগেন ভেক্টর গুলো বের করতে পারি, সেই আইগেন ভেক্টর গুলো উইল প্রোভাইড ইউ দি ডিরেকশন অফ প্রিন্সিপাল অ্যাক্সেস। প্রিন্সিপাল অ্যাক্সেস গুলো কোন ডিরেকশনে রয়েছে সেই ডিরেকশন গুলো আমরা তাহলে ওই এটা থেকে পেয়ে যাবো আর কি, আইগেন ভেক্টর গুলো থেকে পেয়ে যাবো। তাহলে এখানে ম্যাথমেটিক্যালি যদি কোনো একটা বডির ক্ষেত্রে মুভমেন্ট অফ ইনার্শিয়া, প্রিন্সিপাল মুভমেন্টস অফ ইনার্শিয়া এবং প্রিন্সিপাল অ্যাক্সেস বের করতে হয়, তাহলে কনভেনশনাল স্টেপটা হচ্ছে এটাই যে গিভেন মুভমেন্ট অফ ইনার্শিয়া এই ম্যাট্রিক্সটাকে করতে হবে, ডায়াগোনালাইজ করতে হবে। আই মিন প্রথমে আইগেন ভ্যালু বের করতে হবে, আইগেন ভ্যালু বের করার পর আইগেন ভেক্টর বের করতে হবে। আইগেন ভ্যালু গুলো প্রিন্সিপাল মুভমেন্টস অফ ইনার্শিয়াকে রিপ্রেজেন্ট করবে, আর আইগেন ভেক্টর গুলো উইল গিভ ইউ দি ডিরেকশন অফ দি প্রিন্সিপাল অ্যাক্সেস। হয়েছে? কিছু ডিসকাশন আছে কি কারো এখানে? আমার মনে হয় এখানেই আমরা থামতে পারি, পরে ক্লাসটাতে আবার কন্টিনিউ করব। তোমরা আবার কবে ফাঁকা আছো? আগামী কাল কি ফাঁকা আছো 11টা থেকে? অনলাইনে তো, অনলাইনে আমার খুব বেশিক্ষণ ইচ্ছে করে